বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন অত্যাচারের প্রতিবাদে এবার বাংলায় সরব হচ্ছেন ক্রমশ সনাতনীরা। পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও হিন্দু ধর্মের মানুষজন প্রতিবাদে সামিল হচ্ছেন, পথে নামছেন ধারাবাহিকভাবে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায় সনাতনীদের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। মন্তেশ্বরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। একদিকে লাগাতার হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশে, তার পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এদিনের মিছিল থেকে। মন্তেশ্বর সহ অন্যান্য এলাকাতেও এই প্রতিবাদ মিছিল ধারাবাহিকভাবে সংগঠিত হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যেরকমভাবে অত্যাচার চলছে, সেই অত্যাচারের প্রতিবাদে সরব এপার বাংলার হিন্দুরা। সেই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে জেলায় জেলায়, ব্লকে ব্লকে। বিভিন্ন জায়গায় সনাতনীরা তারা পথে নামছেন প্রতিবাদ জানিয়ে। মন্তেশ্বরের কামারশালা মোড় থেকে শুরু করে মন্তেশ্বর বাজার সহ সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিনের প্রতিবাদ মিছিল। আগামী দিনও ধারাবাহিকভাবে এই আন্দোলন চলবে, এমনটাই জানাচ্ছেন হিন্দু সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। প্রতিবাদ মিছিলের দলে দলে যোগ দিন। বাংলাদেশে হিন্দু মঠ মন্দির ধ্বংসের প্রতিবাদে আজকের প্রতিবাদ মিছিলের দলে দলে যোগ দিন। উদ্দেশ্য ওখানকার যে 7% হিন্দু এখনো অবশিষ্ট আছে, সেই 7% হিন্দুকে উচ্ছেদ করা। তার জন্য প্রতিদিন সেখানে লাগাতার হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দু মা বোনেদের সম্মান নষ্ট করা হচ্ছে, এমনকি বাড়িতে ঢুকে হিন্দু মাকে খুন করা হয়েছে। ওখানকার সাধু সন্ন্যাসী, হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। স্বামী চিন্ময় প্রভু সেখানে সনাতনীদের একজোট করে আন্দোলন করার পরিণতি স্বরূপ তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে আটকে রাখা হয়েছে।